হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেষ্ঠা। আর আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা আমার একটা নতুন পার্সেল এসছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো আমি রাস্তাতেই পার্সেলটা রিসিভ করি, কারণ হচ্ছে আমার ট্রেন ধরার ছিল। তো আমি ডেলিভারি দাদাটাকে বলি যে আমি একটু তাড়াতাড়ি পার্সেলটা ডেলিভারি দিতে। তো আমি রাস্তা থেকে যেতে যেতেই নিয়ে নিয়েছিলাম। তো আমি ট্রেনে বসেই আনবক্সিং করছি। সবাই বাড়িতে আনবক্সিং করে, আমি অনেক ভিডিওতে দেখেছি, আর আমি ট্রেনে বসে আনবক্সিং করছি, এটা একটু বেশি মজাদার। তো বোনও বেশ এক্সাইটেড ছিল, সবাই দেখছিল। আমি কাকিমাকে বলছিলাম, কাকিমা আমাকে জিজ্ঞেস করছিল কি এটা, তাই বললাম বের করি দেখো। এটা একটা হচ্ছে স্ট্যান্ড আমি অর্ডার করেছিলাম, যেটাতে হচ্ছে ভিডিও করা যাবে। আমার কাছে ভিডিও করার ২ টো স্ট্যান্ড অলরেডি আছে। তো আমার এটা ফ্লিপকার্টে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। ওর জন্য আমি এটাকেও অর্ডার করে নিয়েছিলাম। এটাতে মানে ফেসিলিটিটা এতটা সুন্দর ছিল, যেটা আমি সেলফি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, সবকিছুই করতে পারবো। কারণ বড় স্ট্যান্ডগুলো না বের করতে সবসময় ভালো লাগে না। ওর জন্য এটা ছোটখাটো আছে, আর কিউট স্ট্যান্ডটা খুব কিউট। তাই জন্য আমি এটাও অর্ডার করে নিয়েছিলাম। আমি খুব চিন্তায় ছিলাম যে আমি আদৌ টাইমের মধ্যে পার্সেলটা পাবো কিনা, কারণ আমি ট্রেন ধরবো আর ডেলিভারি ডেটটাও আজকে। আর আজকে আমি যদি না পেতাম, আমার বাড়িতে কেউ থাকতো না, আমি কি করে হচ্ছে নিতাম। তাই জন্য আমি পেয়েও গেছি ঠাকুরের কৃপাতে, আমার গপুর কৃপাতে। আর আমি হচ্ছে মাকে বলছিলাম যে কিছু একটা দাও, তো মা চাবি দিয়েছিল। লাস্টে আমি এটা খুলতে পেরেছি অবশেষে চাবিটা দিয়ে। এবার এটা বের করি, তোমাদেরকেও দেখাই এটা কত সুন্দর। আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম যে জিনিসটা কেমন আসবে না আসবে সেটা নিয়ে। কারণ আমার সাথে একবার হয়েছিল, আমি যখন আমার বড় রিং লাইট স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম, তখন সেটা আমার ওটা বাজে এসেছিল। ওটা লাইটের ডিস্টার্ব ছিল, যার জন্য আমাকে ওটা রিটার্ন করে আবার হচ্ছে আমি রিটার্ন না, সরি, রিপ্লেস করেছিলাম। তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, কারণ আমার একটু ভয় লাগে। চলো স্ট্যান্ডটা দেখাই কিরকম এসছে না এসছে। তো এটা হচ্ছে একটা ছোট্ট স্ট্যান্ড, দেখতে খুব সুন্দর। আর এর সামনে একটা লাইট আছে। লাইটটা হচ্ছে রাতে যদি কোনো সময় ভিডিও করি বা ভিডিও করা হয়, তো তার জন্য লাইটটা জ্বালিয়ে নেওয়া যাবে, বা সেলফি তুললেও লাইটটা অন করে নিলে আলো হবে। আর এই লাইটটাতে না চার্জার সিস্টেম, চার্জ দিতে হয়। আর এটা স্ট্যান্ড করে রেখেও ভিডিও করা যাবে। কেউ যদি ভিডিও বা সেলফি তোলা, তো স্ট্যান্ডে রেখে, আর এতে রিমোট আছে, রিমোটটা নিলেই হয়ে যায়। আর এটা সেলফি স্টিকের মতন হচ্ছে, অনেকটা লম্বা হয়, আর এটা মুভ করা যায়। তো আমি মুভ করে আর দেখাইনি। চলো, ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি। আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রেনে ছোটোবেলার একটা ঘটনা বলবো, তখন আমি অনেক ছোটোই। তো সেই ঘটনাটা আজকে বলবো যে কি হয়েছিল। এদিকে একে দেখো, রাগ করে শুয়ে রয়েছে, ডাকছে ওর দিদি, ও সাড়াই দিচ্ছে না। কি জানি কি ওর কি হয়েছিল, কেন রাগ করেছিল, হয়তো ফোন চাইছিল। এখনকার বাচ্চারা ফোন দেখতে যা এক্সপার্ট, আমাদের বেলায় ফোন ছিল না, আমরা তখন খেলাই করতাম। তখন একটা টাইম ছিল, বিকেল 4টে বাজলেই তখন খেলতে যেতে হবে পার্কে। তো আমার বাড়ির সামনে একটা মাঠ আছে, তো মাঠের পাশেই পার্ক। ওই পার্কে আমরা বিকেল হলেই 4টে বাজলেই, মানে আমাদের একটা বড় টিম ছিল, তো সেখানে আমরা খেলতে যেতাম। তো পড়াশুনো করতে হবে, মা যেতে দিতে চাইতো না, অনেক মাকে মানিয়ে যেতাম। আর এদিকে দেখো, ও আমাকে দেওয়ার নাম করে নিজেই খেয়ে নিল, দিয়ে আমাকে তখন একটা দিচ্ছে। আরে দেখো, ভাব দেখো ওর কি সুন্দর গালে হাত দিয়ে বসে রয়েছে, যেন একটা বড় মেয়ে। আর ওর সত্যি এত পাকা কথা, আর কি বলবো তোমাদেরকে। আমি একটু বাইরের পরিবেশ দেখছিলাম, আর তোমাদেরকে বলি সেই ছোটবেলার ঘটনাটা। আমি তখন অনেক ছোট, ট্রেনে করে এরকম পিসির বাড়িতে যাচ্ছিলাম একবার। তো বাড়ির সবাই ছিল। এখনকার বাচ্চারা যেরকম হচ্ছে, ট্রেনে উঠলে ফোন চায়, ফোন দিয়ে বসিয়ে রাখলে চুপচাপ বসে থাকে। তো আমাদের বেলায় তো আর ফোন ছিল না, তখন ট্রেনের মধ্যে যা উঠতো তাই খেতে ইচ্ছা করতো। তো আমিও সেরকম যেটাই উঠছিল আমি খেতে চাইছিলাম, সে বাদাম হোক আর যাই হোক না কেন। তো আমি তখন তো চিনতাম না কোনো কিছু, বায়না করছিলাম, আমাকে কিনে দিচ্ছিল। তখন কি হয়েছে, ট্রেনে হচ্ছে জুতো পালিশ উঠেছে। তো আমাকে বলছে জামাইবাবু যে খাবি,
তা আমি তখন ছোট ছিলাম, বুঝতাম না। আমি বলেছিলাম হ্যাঁ খাবো। তখন মা বাবা বলছে, "হেই, এগুলো কেউ খায় নাকি? এটা তো জুতো পালিশ।" তা আমি বুঝতাম না। আর এটা আমার গল্প শোনা, কারণ তো আমি তো তখন অনেক ছোট ছিলাম, জানতাম না কিছু। হয়তো ওই আমার ছোট বোনের মতন। তো আমি ওরম বলে দিয়েছিলাম যে হ্যাঁ খাবো। তো এবার ট্রেন থেকে নামার পালা, আমরা নামবো। তো আমরা নেমেও পড়েছি। সামনে মা, বম্মা সবাই হাঁটছে, বোন এদিকে হাই করছে। এবার আমরা যাব। চলো গিয়ে দেখা হচ্ছে তাহলে। আমরা পৌঁছে গেছি। আমার হাতে গপু ছিল, গপুকে নিয়ে এসেছি। আমি আর পিসি আগে চলে এসেছি, মা বৌমা সবাই পিছনে রয়ে গেছে। এবার কখন আসবে ওরা, ধুর আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। লিফটে আমি আর পিসি উঠে গেছি যে আমরা আগে চলে যাই, ওরা পরে আসুক। পিসি হাসছে। এবার আমরা নামবো লিফট থেকে, আমরা চলে এসেছি। চলো তাহলে যাওয়া যাক। নীল এখনো ঘুমাচ্ছে। আরে হ্যাপি বার্থডে, বার্থডে বয়। থ্যাংক ইউ তো বল অন্তত। বার্থডে বয় নই তাও থ্যাংক ইউ। কেন, কি হয়েছে? মুড অফ কেন? আরে এটা কি করছি? এখনো ঘুমাচ্ছি? কটা বাজে এখন? কটা বাজে? টাইমটা বল। 10টা, 11টা। দুজনের অবস্থা দেখো। তোকে দেখে কেউ বলবে তুই বার্থডে বয়? আগে বল। একটা স্যাড সং চালা, একটা স্যাড সং চালি তো। এটা ভিডিও কল কর। নামবি তুই? এই আসছি আসছি মানে তোকে নামতে বলছি যে তুই আসছি আসছি মানে? তুমি কিছু বলতে চাও? তোর কত কত পচা পচা পচা, আমার পচা বুঝো, আমার পচা গিটু পচা গিটু পচা গিটু। এদিকে নীল দেখো পাপ্পু দাদাকে ভরকাচ্ছে যে আমি নাকি উল্টো পাল্টা বলছি। যাই হোক, আমি এখানে কদবেল নিয়ে বসে রয়েছি। কত বড় একটা বাটিতে দিয়েছে কদবেল খেতে, আর এত ঝাল। আমি একটুখানি খেয়েই হচ্ছে দিয়ে দিয়েছি। কদবেল খেতে ভালো লাগে, কিন্তু এত ঝাল আমি খাই না, একটুও ঝাল খাই না আমি, তাই জন্য আমি হচ্ছে ওটা দিয়ে দিয়েছিলাম। সত্যি হচ্ছে পেঁয়াজ কাটছে। জলে আগের থেকে ইয়ে করে দু টুকরো করে জলে দিয়ে রাখবি, খোলা শুদ্ধ। কেঁদো না ছদ্দি, কেঁদো হলো বল বেশি কেউ কেঁদো না, কেঁদো না ছদ্দি, কেঁদো না। কষ্ট কাঁদছে। সত্যি কিন্তু খুব সুন্দর রান্না করে, মানে কয়েক মিনিটের মধ্যে এত সুন্দর একটা আইটেম বানিয়ে ফেলবে। আর কি করে যে বানায় বুঝে পাই না। আর ছোটির একটা সুন্দর অন্নপূর্ণা হাঁড়ি আছে। এবার আমি দেখতে পাইনি ওই অন্নপূর্ণা হাঁড়িটার, মানে ওটা এত ভাত হয় ছোট্ট খাট্ট হাঁড়িতে। চলো ছোটি পেঁয়াজ কাটতে লাগুক, ততক্ষণ আমরা ঘুরে আসি। আর এদিকে নীল আর গিটু খেলা করছে, ওকে প্লেনের মতন করে ওড়াচ্ছে আর ও হাসছে। আর ও এত আনন্দের চোটে যে কি করবে, ও মারছে। এদিকে বাইরের পরিবেশটা দেখো, হাওয়া দিচ্ছি, শুনতেই পাচ্ছ। চলো আমি ভিতরে যাই। হ্যাঁ তোমার না, তুমি কি রান্না করবি? চিংড়ি মাছ। তোর মামারে বলিস চার্জার আনতে হবে না, কিন্তু চার্জার নিয়ে আসছি আমি। সে নিয়ে আসুক, যে আমি আর বলতে পারছি না, বুকে উঠে মাথা খাই উনি। কি দিতে? আর টমেটো আর কি দিয়েছে? টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দাঁড়া, তোর কি? দুপুরে বলেছি, দুপুরে। দুপুরে দুপুরে বুঝছো? যদি চপারটা এই চপার বলছি বড়টা নিয়ে নিলাম। নিয়ে নি। বড় পারবি? বড়টা না ছোটটা নেই? ওটা থাক। না বড়টা আমি জীবনেও নেব না। বড় কাটারটা নে। কি করবে ও নিয়ে? তুই এ নিয়ে যাই। কোথায় কি করবে? কাটবি। ও আমি না দিদি কখনো কাটতে বল। না পারবো, তুই বেশি কথা বলিস না, যা। কাটতে হবে। আমাকে দেখে সে এইটুক বলছে কাটতে পারে। কি পাকা পাকা কথা ওর। চলো দূর, ওর পাকা কথা বাদ দিয়ে আমরা রান্না দেখি। কি তুই তো ফুল টাইম থেকে আসিনি, আমি তো হাফ টাইম থেকে আসলাম। চিংড়ি মাছ ভেজে রাখা, তার মধ্যে এই দেওয়া। এটা কি হলুদ? হলুদ গুঁড়ো,
দুখানা বার করেছে দেখ। ডাকি বিচি একটা চা বানিয়েছিল। জঘন্য চা বানিয়েছে। একটু দুধ দিতে হয়, চাটু টেস্ট করে নিতে হয়। লঙ্কা করে দিলি না? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োটা নেই মনে হচ্ছে। উপরে ছোট ছোট স্টিকার মেরে নেওয়া, দিতে গরম মশলা আসতে দেবো। বুঝলে তো, ছোট 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 স্টিকার মেরে দেবো। না না, স্টিকার লাগবে না, আমি এমনি কত আমার। এর কি অনেক মুসম্বি আছে, কমলা লেবু আছে, তরমুজ আছে, তরমুজ। পেটে জায়গা নেই, ওই ছাটা খেয়ে আমার আর পেটে জায়গা নেই। না না, আমি খেয়েছি তো, তোরা খা। না আমি ড্রাগন ফল আমার ভালো লাগে না। সর্দি এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখতে দেখতে আমারই হচ্ছে লোভ লেগে গেছে। তাই আমি বলছিলাম যে সর্দি আমাকে দেবে, আমি একটু খাবো। তা বলেছিল যে হ্যাঁ দেবো। এটা হচ্ছিল আমার পিসি আর বাবার জন্য, কারণ আমার বাবার পিসি চিকেন খায় না, ওই জন্য বাবার পিসির জন্য চিংড়ি মাছ রান্না হচ্ছিল। তোবাটা আর হচ্ছে সামান্য একটু জল দিয়ে এটাকে হচ্ছে কষাচ্ছে ভালো করে, কারণ মশলা যদি ভালো করে না কষায় তাহলে হচ্ছে একটা মশলার কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। তার জন্য মশলাটাকে সত্যি ভালো করে কষিয়ে নিচ্ছি। কি এটা গুড়, কি গুড়? এটা ডাস্ট গুড়। এখানে ছোটো চিংড়ি মাছগুলো সব হচ্ছে দিয়ে দিল। এবার চিংড়ি মাছগুলো বেশিক্ষণ রাখবে না, অল্প একটুখানি মানে কষিয়ে নিয়ে নামাবে। আর এখানে বড় পিসি দাঁড়িয়েছিল পাশে। চলো আমি একটুখানি এদিক ওদিক যাই। আর কতক্ষণ রান্নার এখানে থাকবো হচ্ছে সর্দির সাথে। মানে আমি কাজ করিনি অবশ্য, জাস্ট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি। এদিকে সর্দি আমাকে একটু টেস্ট করালো, বললো যে দেখ কেমন হয়েছে। আমি টেস্ট করে বললাম যে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর টেস্ট করার পরে হাত ধুয়ে আমি একটু ঘরে গিয়ে বসি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না আর। তো ঘরে এসে বসতেই ডাক চলে আসলো যে ও কেক কাটবে, তাড়াতাড়ি আয় তোরা। তো এই যে বার্থডে বয় রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি টেবিলে। আর কেকটা খুব সুন্দর হয়েছিল, ওর নাম লেখা ছিল। আমি কেক মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট এই কেকটা খেতে খুব টেস্টি ছিল। দেখো ওকে দেখে মনে হচ্ছে যেন ওর ঘুম পেয়ে গেছে বা ও কোনো এক্সাম দিতে এসছে, মানে কোনো হাসি নেই। আমি ওকে হাসাচ্ছিলাম তাই ও হাসছে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, বদ্দি পিসেমশাই নীল ওদিকে স্নান করে আসলো, আর পাপ্পু দাদা সৌমিক এখানে আমাকে একটু কেক খাইয়ে দিয়েছে। আর সেটা সৌমিকের ফোনে কাকিমা ভিডিও করে দিয়েছে, আমার ফোনে করা হয়নি। আর আমি ওকে কেক খাইয়ে দিয়েছিলাম, সেটাও ভিডিও করা হয়নি। তো চলো যাওয়া যাক। আর আমার ঠোঁটের এখনও কেক লেগে রয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।